মণ্ডলী, মালয়েশিয়ান ভাষা শিখুন সহজ এবং শুদ্ধভাবে। আজকে আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নং 400 উপরে ভিডিও দেওয়া, কিন্তু নাম্বারিং করা আছে 400টা ভিডিও। এতগুলো ভিডিও দিলাম, কংগ্রাচুলেশন জানাবেন না? দেখুন ভাই, এগুলো টাকা দিয়েও শেখা যায় না, অর্থাৎ আপনি টাকা দিয়েও কিন্তু এত ক্লিয়ারভাবে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন না। খুব খেয়াল করে দেখুন। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। রবিন সরকার ভাই জিজ্ঞাসা করেছেন, ভাইজান অভাবকে কি বলে? অভাব, অভাবকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? অভাবকে মালয়েশিয়ান ভাষায় মূলত বলা হয় kekurangan। কি বলা হয়? kekurangan। কেমন করে হলো তাও ভাঙিয়ে দিচ্ছি। মূলত কম, কমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুরাং। কুরাং, যেমন আপনি চাইছিলেন 10 টাকা, আপনাকে দেওয়া হয়েছে 9 টাকা, তাহলে 1 টাকা কম দেওয়া হয়েছে। সেই যে কম, ওইটাকে বলা হয় কুরাং। আর আমরা কিন্তু বলি কোনো কিছুর কমতি রাখবো না। তুমি আমার সাথে বিয়ে করলে তোমার জীবনে কোনো কিছুর কমতি থাকবে না। কমতি মানে কি? সেই অভাব। সেই কম হচ্ছে কুরাং, কুরাং থেকে হয়েছে kekurangan, মানে যেটার মানে হলো কমতি। এই কমতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় kekurangan। যেহেতু কমতি এবং হচ্ছে অভাব একই মারপেটের খালাতো ভাই, এই দুটার নামই এক। অভাব এবং কমতি দুটার মানেই হচ্ছে kekurangan। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সটে দেখি। যদি ভিডিওটি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিয়ে দিবেন। যারা এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন, অন করে দিবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যদি আমি ওটা দিয়ে একটা বাক্য বানাই, ওই যে অভাবের কথা যে বললো, যে আলহামদুলিল্লাহ আমার টাকার অভাব নাই, এই কথাটা মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলতে হবে, আলহামদুলিল্লাহ saya tak ada kekurangan কি ডুইট। কেমন করে হলো? ওরা বলার সময় একটু ঘুরিয়ে বলে যে আলহামদুলিল্লাহ আমার টাকার অভাব নাই, ওরা বলার সময় এইভাবে বলে আলহামদুলিল্লাহ আমার নাই অভাব টাকার। এই জন্য আলহামদুলিল্লাহ saya tak ada, আলহামদুলিল্লাহ আমার নাই কি kekurangan অভাব, ডুইট মানে টাকা, এখানে ধরে নিতে হবে টাকার। এই জন্য আলহামদুলিল্লাহ saya tak ada, আলহামদুলিল্লাহ আমার নাই kekurangan ডুইট, টাকার অভাব অর্থাৎ অভাব টাকার। এখন এই ডুয়েটের জায়গায় আপনি যদি শান্তির কথা বলেন, আমার শান্তির অভাব নাই, আমার ধন সম্পত্তির অভাব নাই, ইচ্ছা মতো আপনি শব্দার্থটায় পাশে দিয়ে দিলেই সেইটার যে অভাব নাই আপনি বলে বোঝাইতে পারবেন। নেক্সটে রহমান মোহাম্মদ বাদশাহ ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, দয়া করে জানাবেন অপচয় এর মালাই কি? ওই যে আপনার টাকার অভাব নাই বিধায় যে আপনি অপচয় করবেন, তা তো আর হয় না। তো এই অপচয়ের মালয়েশিয়ান ভাষা কি? খেয়াল করে দেখুন। অপচয়কে মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা যায়। একটা হলো মমবাজির, আর একটা হলো বাজির। মমবাজির বললেও বোঝানো যাবে, বাজির শুধুমাত্র বাজির ছোট করে বললেও হবে। যেমন সময় অপচয় কইরেন না, আপনারা প্রয়োজনে এই শব্দার্থগুলো লিখে রাখবেন। সময় অপচয় কইরেন না, মালয়েশিয়ানরা বলার সময় বলে না অপচয় করো সময়। এটা প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। জাঙ্গান বাজির মাসা, অথবা জাঙ্গান মমবাজির মাসা বলতে পারে। জাঙ্গান মানে কি? জাঙ্গান মানে হলো বারণ করা, অর্থাৎ না অর্থে ধরে নিতে হবে। তো জাঙ্গান মানে হলো না, অথবা কইরেন না এমন বোঝাইতে। কি অপচয় বাজির, সময় কি? সময়কে বলা হয় মাসা। তো জাঙ্গান বাজির, কইরেন না অপচয়, মাসা মানে হলো সময়। এক কথায় সময় অপচয় করেন না, জাঙ্গান বাজির মাসা, অথবা জাঙ্গান মমবাজির মাসা বলতে পারে। এখন এই মাসার জায়গায় যদি আপনি ডুইট বলেন, ডুইট মানে টাকা, তো জাঙ্গান বাজির ডুইট, টাকা অপচয় করেন না, এমনটাই বোঝানো হবে। মোহাম্মদ রাকিব ভাই জিজ্ঞাসা করেছেন, মালয় ভাষা বন্ধুরে মানে বন্ধুর কয় কাওয়ান, তবে বান্ধবীর কি বলে? দয়া করে জানাবেন কেউ। মানে ওনার প্রশ্নটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় বন্ধুকে বলা হয় কাওয়ান, কাওয়ান না কাওয়ান হবে, তবে বান্ধবীকে কি বলে? খুবই সুন্দর একটা প্রশ্ন, খেয়াল করে দেখুন। মুখস্থর দরকার নেই, এমনিতেই মাথায় ধরে যাবে, যত সুন্দর করে বুঝাই দিব। বন্ধুকে মূলত মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাওয়ান। কি বলা হয়? কাও আন, কাওয়ান। এখন বান্ধবী মানে কি? বান্ধবী মেয়ে মানে হচ্ছে মেয়ে বন্ধু, যেটাকে ইংলিশেও বলা হয় গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে কি? মেয়ে বন্ধু। গার্ল মানে কি? মেয়েদের গার্ল বলা হয়, ফ্রেন্ড মানে তো বন্ধু। তো দেখুন, বান্ধবীকে যেহেতু মালয়েশিয়ান ভাষায় সরি ইংলিশে বলা হয় গার্লফ্রেন্ড, এটাকে যদি আমরা বাংলায় নিই তাহলে হলো মেয়ে বন্ধু, তাই তো? কিন্তু মালয়েশিয়ানরা এই মেয়ে বন্ধু না বলে ওরা বলে বন্ধু মেয়ে। এই জন্য হয়ে যায় কাওয়ান perempuan। কাওয়ান perempuan মানে বান্ধবী অথবা মেয়ে বন্ধু, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বন্ধু মেয়ে। ওরা একটু উল্টায় বলে। তো কাওয়ান মানে বন্ধু, perempuan মানে হলো মাইয়া,
অথবা সেরি যেটাই বলেন। তো কাওয়ান পারম্পুয়ান মেয়ে বন্ধু অথবা গার্লফ্রেন্ড। আরেকবার জিজ্ঞাসা করেছেন লাবিব, লাবিব ভাই জিজ্ঞাসা করেছেন, দেখুন খুব সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর পাবেন আজকে। 5 তারিখ আমি যাব এর মালয় কি? 5 তারিখ আমি যাব এর মালয় ভাষা কি হবে? দেখুন 5 তারিখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিমা হারি বুলান। কারণ কি, এই তারিখকে মালয়েশিয়ান ভাষায় তারিখও বলে, তাঙ্গালও বলে। আবার যখন কিনা বলে আজকে 5 তারিখ, তখন এই সময় হারি বুলান কথাটি বেশিরভাগ উচ্চারণ করা হয়। এই জন্য হারি বুলান, হারি মানে দিন, বুলান মানে হলো মাস। তো মাসের কততম দিন এমন বোঝাইতেই হারি বুলান কথাটি বলা হয়ে থাকে। তো লিমা হারি বুলান মানে হচ্ছে মাসের 5তম দিন, এমন বোঝাইতে হচ্ছে 5 তারিখ, এক কথাই ঘুরে ফিরে। তো 5 তারিখ লিমা হারি বুলান। আমি যাই সায়া পরগি, আমি যাব কিন্তু না, আমি যাই। সায়া মানে আমি, পরগি মানে যাই। তো সায়া পরগি আমি যাই। কিন্তু আমি যাব কথাটি বলতে গেলে, যাব বলতে কি ভবিষ্যতে যাব, এমন ভবিষ্যতের কথা যদি টেনে আনি তাহলে বাক্যের মাঝে আকান কথাটি বসাইতে হবে। তো সায়া পরগি মানে আমি যাই, কিন্তু যখন আপনি বলবেন সায়া আকান পরগি, তার মানে হয়ে যাবে আমি যাব। তো বাক্যটা কীরকম হবে? লিমাহারি বুলান সায়া আকান পরগি। আর যদি বলেন আমি প্রত্যেক মাসের 5 তারিখ আমি যাই, এমন বোঝাইতে গেলে এই আকান কথাটি আসবে না, আসবে হচ্ছে লিমাহারি বুলান সায়া পরগি। মানে 5 তারিখ আমি যাই, কিন্তু 5 তারিখে আমি যাব, লিমাহারি বুলান সায়া আকান পরগি। 5 তারিখে আমি গেছিলাম, লিমাহারি বুলান সায়া পরনা পরগি বা সুডাহ পরগি বলতে পারেন। খুব খেয়াল করে বুঝতে হবে, তাহলেই মুখস্থর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া যাবে। এবার যদি আপনি বলেন পরে আমি যাব, এই যে বলছে 5 তারিখ আমি যাব, এটা না বলে যদি আপনি বলেন পরে আমি যাব, এই 5 তারিখের জায়গায় নান্তি কথাটি দিলে হবে। মানে এই পরের জায়গায়, 5 তারিখের জায়গায় যদি আমি পরে বসাই, তো নান্তি সায়া আকান পরগি। এটাই হলো সূত্র। এটা কিন্তু একটা সূত্র যে নান্তি সায়া আকান পরগি, পরে আমি যাব। এখন এই নান্তির জায়গায় যদি আপনি বলেন আগামীকালকে বেসো সায়া আকান পরগি, সামনের মাসে আমি যাব বুলান ডেপান সায়া আকান পরগি। এই একই সূত্র ধরে আপনি আপনার ইচ্ছা মতো বাক্য বানাইতে পারবেন। আপনি প্রয়োজনে খাতায় লেখেন এবং ট্রাই করে দেখেন বাক্যটা হয়েছে কিনা। প্রয়োজনে কমেন্ট বক্সেও দিতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন হলো কিনা। নেক্সটে আমরা দেখি, একবার জিজ্ঞাসা করেছেন নাইম ভাই, নাইম ইসলাম ভাই, খুব সুন্দর নাম। বুরুং মানে হলো পাখি, তাহলে পাখির বাসা মালয় কি হবে? হ্যাঁ, মালয়েশিয়াতে এই বুরুং মানে হলো পাখি। বাড়ি, সাধারণত মানুষের বাড়ি, এটাকে বলা হয় রুমাহ, রুমাহ। আর রুম মানে বাড়ির ভিতরে যে ছোট ছোট ঘরগুলো থাকে, রুমগুলো থাকে, ওইটাকে বলা হয় বিলিক। বুঝেন ব্যাপারটা? সাধারণত বাড়িকে বলা হয় কি, মানুষের বাড়িকে রুমাহ, আর রুমকে বলা হয় বিলিক। যেমন ঘুমের রুম, যে রুমে ঘুমানো হয় বিলিক টিডোর, যে রুমে গোসল করা হয় বিলিক মান্ডি। কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে পাখির বাসা। এই ধরনের কোনো জীবজন্তুর বাসাকে বলা হয় সারাং। আমি আবার বলতেছি সারাং, সারং না কিন্তু, হ্যাঁ, সারাং, সারাং। কোনো কিছু জীবজন্তু যেমন পশু পাখি হতে পারে, তারপরে হচ্ছে আপনার পিঁপড়ার বাসা হইতে পারে, এমন বাসাকে বলা হয় সারাং। উদাহরণস্বরূপ পাখির বাসা সারাং বুরুং। ওই পাখির বাসা ওরা না বলে বলে হচ্ছে বাসা পাখির। এইটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। ওরা পাখির বাসা না বলে বলে কি বাসা পাখির। তো কোনো কিছু জীবজন্তুর বাসাকে যদি বলা হয় সারাং, তাহলে সারাং আগে দিলাম, এখন কিসের বাসা? পাখি। তো সারাং বুরুং মানে হচ্ছে পাখির বাসা। ঠিক একই সিস্টেমে ভীমরুলের বাসা, ভীমরুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেবুয়ান। এই যে ভীমরুলের বাসা, কালো কালো, কামড় দিলে ভাই সাপের বিষের মতো। তো সারাং মানে হলো বাসা, তেবুয়ান মানে হলো ভীমরুল। ক্লিয়ার? নেক্সটে দেখি, রিজাউল ইসলাম ভাই জিজ্ঞাসা করেছেন, মিরাজ ভাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করে লাইটার আডা, কিন্তু আমি তো সিগারেট খাই না, এটা আমি মালয় ভাষাতে কিভাবে বলবো? হ্যাঁ ঠিক আছে, দেখুন দিয়াশলাই, আর একটা হলো গ্যাস লাইট। দিয়াশলাই কি বুঝি? ওই যে ম্যাজ আমরা যেটা বলি, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানচিস কোতা। মানসিস, মানচিস কোতা, মানচিস কোতা যদি বলে তার মানে এরকম আপনাকে ফায়ার বক্সটা দিবে যেটার ভিতরে কাঠি থাকে। আর গ্যাস লাইটকে ওরা ইংলিশের মতো করেই লাইটার বলে। উচ্চারণটা আবার একটু ক্লিয়ার করেন, লাইটার, লাইটার, লাইটার না, হ্যাঁ, লাইটার, লাইটার, লাইটার বলতে ওরা এই ধরনের গ্যাস লাইটের কথা বোঝায়। এখন আপনার
প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য একটু ভাঙায় দিলাম। যদি এখন আপনি বলতে চান যে আমি সিগারেট খাই না বা ধূমপান করি না, একে একে আসতেছে বুঝতে পারবেন। আমি সিগারেট খাই না অর্থাৎ আমি ধূমপান করি না, মালয়েশিয়ান ভাষায় ওরা বলে সায়া তা হিসাব রোকো। কেন আসলো? সায়া আমি, তা মানে হলো না, হিসাব মানে মূলত চোষা অথবা টানার ক্ষেত্রে, মানে এই যে সিগারেটটা এই করে করে টান দেয়, ওই ক্ষেত্রেও হচ্ছে আপনার হিসাব কথাটি আসে। আবার চকলেট চুষে খাওয়ার ক্ষেত্রে বা কোনো একটা কিছু চুষে খাওয়ার ক্ষেত্রেও হিসাব কথাটি বলে, দুইটার ক্ষেত্রেই সেম হবে, মানে সিগারেট টানা বা কোনো চকলেট চোষা, আঙুল চোষা, সব কিছুর ক্ষেত্রে হিসাব হবে। তো সাইয়া তা হিসাব রোকো মানে আমি সিগারেট টানি না এক কথায়। আর এই রোকো মানে হলো মূলত ধূমপান করা, রোকো মানে হলো সিগারেট, রোকো মানে হচ্ছে সে সিগারেট পান করা বা ধূমপান করা এক কথায়। তো সায়া তা হিসাব রোকো অথবা সায়া তা রোকো, আমি ধূমপান করি না অথবা আমি সিগারেট খাই না বা আমি বিড়ি টানি না, সেই কারণে না রাখি গ্যাস লাইট, মানে সেই কারণে আমার কাছে গ্যাস লাইট নাই। আপনি যে আমার কাছে গ্যাস লাইট চাইতেছেন, আমি তো বিড়ি সিগারেট খাই না ভাই, এই জন্য আমার কাছে গ্যাস লাইট নাই। তো সেই কারণে বা কারণে সেই সেবাব ইতু, সেবাব মানে হলো কারণ, ইতু মানে হলো সেই, তো সেবাব ইতু কারণে সেই, তা সিম্পান না রাখি কি লাইটার মানে হলো গ্যাস লাইট। কতটা ইজি যদি বুঝায় বলতে পারেন? আচ্ছা, সজীব খান, আরে আমার বংশের পোলাপান খান, হ্যাঁ খান সাহেব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ভাই একটা কথা অনেক দিন ধরে বলে আসতেছি কিন্তু রিপ্লাই পাচ্ছি না, যে আমার রুমের পাশে নারিকেল গাছ আছে কিন্তু কি বলে খাবো একটু জানাবেন। হ্যাঁ, রুমের পাশে নারকেল গাছ আছে, অন্য মানুষের নারকেল গাছ, আপনি জিজ্ঞাসা না করে তো খাইতে পারেন না। তবে ভাই কমেন্টে রিপ্লাই দেওয়ার পরে নোটিফিকেশন চেক করবেন, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই অনেক সময় কমেন্ট বক্সে দিয়ে দিই, আপনারা নোটিফিকেশন চেক করেন না, এই জন্য হয়তো বা বলেন যে আমি রিপ্লাই দিতেছি না। আচ্ছা, এটা যদি আপনি বোঝায় বলতে চান তাহলে ঠিক এভাবে বলতে হবে, আমি আপনার কাছে একটু অনুমতি চাইতে চাই। বুঝলেন বাক্যটা? মালয়েশিয়ান ঠিক এভাবে বলে, আমি আপনার কাছে একটু অনুমতি চাইতে চাই। মালয়েশিয়ান ভাষায় হয় এরকম, সায়া না মিন্তা ইজিন সিকিত ডেকাট আওয়া। সায়া না আমি চাই, মিন্তা চাইতে, সায়া না মিন্তা আমি চাই চাইতে কি ইজিন সিকিত অনুমতি একটু, ইজিন মানে অনুমতি, সিকিত মানে হলো একটু, কোথায়? ডেকাট কাছে, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার, মানে আমি আপনার কাছে একটু অনুমতি চাইতে চাই। এই কথাটা মালয়েশিয়ানরা একটু ঘোরায় বলে, আমি চাই চাইতে, অনুমতি একটু কাছে আপনার, সায়া না মিন্তা আমি চাই চাইতে, ইজিন সিকিত কি অনুমতি একটু, ডেকাট আওয়া কাছে আপনার অর্থাৎ আপনার কাছে। এখন সেই লোক হয়তো বা বলতে পারে কি জন্য অনুমতি চাইতে চাও, মানে কি জন্য অনুমতি চাও এটা না বলে মালয়েশিয়ানরা বলে কি জন্য অনুমতি চাইতে চাও। তো না মিন্তা ইজিন উন্তুক আপা, না চাও, মিন্তা চাইতে, ইজিন অনুমতি, উন্তুক জন্য, আপা মানে হলো কি। তো না মিন্তা ইজিন চাও চাইতে অনুমতি, উন্তুক আপা জন্য কি অর্থাৎ কিসের জন্য। বিদঘুটে মনে হলে বারবার করে দেখুন, এই জটলা যদি একবার ছাড়াইতে পারেন তাহলে অনর্গল মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন। তো এখন আপনি উত্তরে কি বলবেন, যে কি জন্য আপনি অনুমতি চাইতেছেন যখন জিজ্ঞাসা করবেন। তো যদি আপনি অনুমতি দেন, এটা শুধু নারকেল চাওয়ার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এইভাবে ভদ্রভাবে বলতে হবে। যদি আপনি অনুমতি দেন, কালাও আওয়া ইজিন কান, কালাও যদি, আওয়া আপনি, ইজিন কান অনুমতি দেন, বাগি ইজিন বলে না, ওরা বলে ইজিন কান অনুমতি প্রদান করেন আর কি। আমি ওই গাছ থেকে কিছু ডাব নিতে চাই, মালয়েশিয়ান ভাষায় এভাবে ঘুরিয়ে বলতে হবে, আমি চাই নিতে কিছু ডাব থেকে গাছ ওই, মানে আমি চাই নিতে কিছু ডাব ওই গাছ থেকে না বলে আমি চাই নিতে কিছু ডাব থেকে গাছ ওই। বিদঘুটে মনে হলেও দাঁত কামড়াইয়া দেখেন, এগুলো কাজে আসবে। সায়া না আমবিল বেবরাপা, সায়া না আমি চাই, আমবিল নিতে, বেবরাপা মানে হচ্ছে কতিপয় বা কয়েকটা, কেলাপা মুডা মানে হলো ডাব, কেলাপা মানে নারকেল, কেলাপা মুডা মানে হলো মানে কচি নারকেল বা অল্প বয়সী নারকেল, তার মানে ডাব। তো কেলাপা মুডা আমরা এক কথায় ডাব ধরে নিব। কোথা থেকে? ডারি পোকো ইতু ওই গাছ থেকে বা থেকে গাছ ওই। সায়ানা আমবিল বেবরাপা আমি চাই নিতে কতিপয় বা কয়েকটা, কেলাপা মুডা ডাব, ডারি পোকো ইতু ওই গাছ থেকে বা থেকে গাছ ওই। এটা বললে এত ভদ্রভাবে যেহেতু বলতেছেন, আগে অনুমতি নিলেন, সে কিন্তু না করবে না, বলবে ইয়া বলে না আম্বিল আম্বিল আম্বিল, হ্যাঁ ঠিক আছে পারবা, নিতে পারবা। বা আপনি এভাবেও বলতে পারেন, যদি অতটা ভনিতা না করতে চান, যদি আপনার খুবই পরিচিত হয় তাহলে অত অনুমতি দেওয়ার দরকার নাই, সেক্ষেত্রে বলতে পারেন আবাং ভাই বা পাচি চাচা,
আমি চাই নিতে কতিপয় ডাব, পারি নিতে কি, বা আমি আমি কটা ডাব নিতে চাই, আমি কি নিতে পারবো? ঠিক এমন কথাটা ওরা এইভাবে বলে, saya nak ambil beberapa kelapa muda, boleh ambil ke? এভাবে, saya nak ambil আমি চাই নিতে beberapa কতিপয় kelapa muda ডাব, boleh ambil ke? নিতে পারি কি? এভাবেও আপনি বলতে পারেন। নেক্সটে দেখি, এরপরেও না বুঝলে ভাই আমি জানি না এর থেকে আর কি করে বোঝাইতে হয়। Aiskrim KitKat Rich Baharu untuk tahun baru penuh berkat. Rasa sakit tekak dan hidung tersumbat? Strepsils mengandungi 2 bahan aktif yang boleh membunuh kuman dan memberi kelegaan. Strepsils dapatkan kelegaan sakit tekak dan hidung tersumbat. এমডি মারুক উনি জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমার একটা প্রশ্ন, আমি জানি